হবিগঞ্জ ১ আসনের রাজনীতির মাঠে এক নতুন তারকা, যার নাম সিমি কিবরিয়া। গৃহবধূ থেকে নিদারুণ প্রচারণার মাধ্যমে তিনি এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। কি এমন চমক দেখাচ্ছেন তিনি, যা বদলে দিচ্ছে নির্বাচনী সমীকরণ? চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নিন বিস্তারিত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন নানা উত্তেজনা, ঠিক তখনই হবিগঞ্জ ১ আসনে এক ব্যতিক্রমী দৃশ্য সকলের নজর কেড়েছে। প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার পুত্র ও এই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া তার স্বামীর পক্ষে চালাচ্ছেন এক অপ্রতিরোধ্য প্রচারণা। তার এই নিরলস প্রচার অভিযান প্রতিপক্ষ প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মনোনয়ন পাওয়ার পর থেকেই সিমি কিবরিয়া দিনরাত এক করে ছুটছেন নবীগঞ্জ ও বাহুবলের পথে প্রান্তরে। তিনি গ্রাম থেকে গ্রামান্তর, চা বাগান থেকে শুরু করে জনপদ সর্বত্র পৌঁছে দিচ্ছেন তার স্বামী নির্বাচনী বার্তা। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫টি উঠান বৈঠক করছেন, যেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তার উপস্থিতি স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। শুধু মাঠেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি সমান সক্রিয়। নিয়মিতভাবে ১০-১৫টি ভিডিও বার্তা আপলোড করে ভোটারদের কাছে নিজের এবং ড কিবরিয়ার উন্নয়নের রোডম্যাপ তুলে ধরছেন। তার এই নিরলস প্রচেষ্টা ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং এই অঞ্চলের নির্বাচনী প্রচারণায় তিনি এখন প্রধান আলোচ্য বিষয়। হবিগঞ্জ ১ আসনে এর আগে কোনো প্রার্থীর সহধর্মিণীকে এত সরব ভূমিকায় দেখা যায়নি। সিমি কিবরিয়াকে অবশ্য পথ চলতে গিয়ে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা তাকে সাইবার বুলিং, সমালোচনা ও নানা প্রতিকূলতার মুখে ফেলছেন। তবে এসব কিছুই তাকে দমাতে পারেনি, বরং তিনি এই সমালোচনাকে তার কাজের প্রতি আরও গতিশীল হওয়ার প্রেরণা হিসেবে দেখছেন বলে জানিয়েছেন। যেখানে তিনি যাচ্ছেন সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক গণজোয়ার তৈরি করছে। সাধারণ মানুষ তার বক্তব্য শুনতে ভিড় জমাচ্ছে এবং তার সঙ্গে হাসিমুখে মত বিনিময় করছে, যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। এমনকি হবিগঞ্জ ও বাহুবল প্রেস ক্লাবেও তিনি মত বিনিময় করছেন এবং কৌশলী বক্তব্যে সবাইকে মুগ্ধ করছেন। সিমি কিবরিয়ার এই কর্মতৎপরতায় মুগ্ধ অনেকে। তারা বলেন, আমি বাংলাদেশে তার মতো এত পরিশ্রমী নারী এর আগে দেখিনি বা শুনিনি। গতরাতে যখন তিনি আমাকে ফোন করেছিলেন, তখন বাংলাদেশে ভোর ৩:৩০ ছিল। গভীর রাত পর্যন্ত জেগে তার কাজ করার নিষ্ঠা দেখে আমি সত্যি অবাক হয়েছি। আমার মনে হচ্ছে তিনি একজন অত্যন্ত উদ্যমী নারী এবং এই পরিশ্রমের মাধ্যমে তিনি হবিগঞ্জ ১ আসনে ইতিহাস তৈরি করবেন। নিজের প্রচারণার অভিজ্ঞতা সম্পর্কে সিমি কিবরিয়া বলেন, নবীগঞ্জ ও বাহুবল আসনে আমি যেরকম সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত। যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন, তাদের সমালোচনাকে আমি শিক্ষণীয় বিষয় হিসেবে দেখছি, যা আমাকে নতুন পথ দেখাচ্ছে এবং দায়িত্ববোধ বাড়াচ্ছে। তিনি আরও যোগ করেন, আমি একটি রাজনৈতিক পরিবারের সদস্য এবং এই নতুন পথ চলায় আমি জনগণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি। আমারও আমার পরিবারের মূল লক্ষ্য হল এলাকার মানুষের জন্য উন্নয়নের মাধ্যমে সেবা নিশ্চিত করা এবং দেশের কল্যাণে কাজ করা। হবিগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনটি বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ। নির্বাচনী উৎসবে যখন এই আসনটি সরগরম, ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটছে। জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান আলী মনোনয়ন প্রত্যাহার করার পর ড রেজার বিষয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে বিএনপির কেন্দ্র কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়ার বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামা নতুন মাত্রা যোগ করে। ফলস্বরূপ শেখ সুজাত মিয়াকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও সিমি কিবরিয়ার সরব উপস্থিতি এক নতুন আলোচনার জন্ম দিয়েছে, যা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলে সিমি কিবরিয়ার এই অক্লান্ত পরিশ্রম, প্রতিকূলতার মুখেও তার দৃঢ়তা এবং জনগণের প্রতি তার সংযোগ স্থাপন করার ক্ষমতা হবিগঞ্জ ১ আসনে এক নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করেছে। গৃহবধূ থেকে তিনি এখন একজন কার্যকর রাজনৈতিক প্রচারক, যার উপস্থিতি এই নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সম্পূর্ণ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত জানতে আমরা আগ্রহী। তাই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।